কর্তৃত্ব নেতৃত্ব আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ আমেরিকার হাতে, যাদের ঈমানও নাই, চরিত্রও নাই। আপনার কি ধারণা আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে দিয়েছেন? না। এই যে বর্তমান ইসরায়েলের এত ক্ষমতা, এত শক্তি, নির্বিচারে ফিলিস্তিনিদেরকে মারছে, আবার আমাদের কিছু শায়েখরাও সমর্থন করে যাচ্ছেন। এই যে অবস্থা, এত শক্তি ইসরায়েলের, কি জানি নেতানিয়াহু না কি জানি কয়, আপনি কি মনে করেন আল্লাহ যে তারা এত শক্তি দিলেন, এত ক্ষমতা দিলেন, মনে হয় আল্লাহ তারা খুব বেশি পছন্দ করে দিয়েছেন? না, আল্লাহ তাকে খুব বেশি পছন্দ করে দেন নাই। ভাইজান, যে কোনো ভাবে হোক, by any means we have to protect ourselves and our children and our family from the fire of Jahannam and must enter the paradise, must go to the Jannat। এইটাই লাগবে, এছাড়া আর কোনো উপায় নাই। কারণ জাহান্নামের যেই বর্ণনা, জাহান্নামের যে আগুন, ওই আগুন আপনি এক সেকেন্ডও সহ্য করতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যাকে তাকে দিয়ে থাকেন। যারা যত খারাপ তাদেরকে আল্লাহ দুনিয়া তত বেশি দেন। রাগ করেন না কথায়। যারা যত খারাপ তাদেরকে আল্লাহ দুনিয়া তত বেশি দেয়। এই জন্য দেয়, নে দুনিয়াই তো নিবি। যারা যত ভালো তাদেরকে যদি বেশি দুনিয়া দিতেন, তাহলে সবচেয়ে বেশি দুনিয়ার সম্পদের মালিক হতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক? তার চাইতে ভালো আর কেউ আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খারাপ এদেরকে যে দুনিয়া দেন, আপনিও যদি মনে করেন যে আমি দুনিয়া চাই, তাহলে খারাপ হয়ে যেতে পারেন, তাহলে দুনিয়া পাবেন, আখিরাতটা ছুটে যাবে। আর কি, আখিরাতটা ছুটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একদল হলো আসহাবুল ইয়ামিন, আরেক দল হলো আসহাবুশ শিমাল। একদল শুধু দুনিয়া দুনিয়া করে, আখিরাত চায় না, আখিরাতের চিন্তাও করে না, আখিরাতের পথও ধরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাও কোরআনে তুলে ধরেছেন। আবার আরেক দল আছে যারা দুনিয়াও যত সামান্য চায়, তবে তাদের মেইন চিন্তাটা হলো আখিরাতের নাজাত এবং মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে 2য় পারার 10 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 200, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এমন কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া দুনিয়া করে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যেহেতু দুনিয়া দুনিয়া করেছে সেই জন্য তাদের আখিরাত বলতে কিছুই নাই। আখিরাত বলতে কিছুই নাই, পজিটিভও না নেগেটিভও না, এরকম না। আখিরাতের ধারা দুইটা, একটা হলো ভালো, আরেকটা কি, একটা হলো টুয়ার্ডস প্যারাডাইস অর টুয়ার্ডস হেল, হ্যাঁ, জান্নাত অথবা জাহান্নাম। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য অন্য আয়াতে আরো সুন্দর করে ব্যাখ্যা করে, যারা শুধু দুনিয়ার পিছনে ধায়, দুনিয়াটাই শুধু চায়, তাদের যে পরিণতি হবে সেই পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সূরা বনী ইসরাইল 15 পারার 3 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 18। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। নিশ্চয় আমার তেলাওয়াত থেকে বুঝতে পেরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা শুধু দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া থেকে অতটুকু দিব যতটুকু আমি আল্লাহ তাদের জন্য মঞ্জুর করে রেখেছি। চাইলেই যে দুনিয়া 100% পাবে বিষয়টা এরকম না। কিন্তু যেহেতু আখিরাত চায় নাই, সেই জন্য আল্লাহ বললেন,
সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর কিয়ামতের দিন আমি আল্লাহ তার ঠিকানা বানায়া দিব জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, লাঞ্ছনা সহ তারা সেই জাহান্নামে পৌঁছাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকামী যারা তাদের কথা আরো তুলে ধরলেন। সূরা সূরার মধ্যে 25তম পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর যারা শুধু দুনিয়া দুনিয়া চাইবে আমি তাদেরকে দুনিয়া থেকে কিছু দেব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তবে আখিরাতে তাদের কোনো অংশ। সূরা সূরা 25তম পারা 4 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 20, যেখান থেকে বললাম। তাহলে কয়টা জায়গা থেকে বললাম? الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون। আল্লাহ কাফেরদেরকে কেমন দিতে চেয়েছিলেন? আল্লাহ বললেন, আমি মুমিনদের প্রতি দয়া করে কাফেরদেরকে যা দিয়েছি দুনিয়াতে আরো বেশি দিতে চেয়েছিলাম, এই জন্য দিলাম না। দুর্বল চিত্তের ইমানদাররা ধোঁকা খেয়ে যাবে। তারা মনে করবে কাফের হইলে যেহেতু দুনিয়া তো বেশি পাওয়া যায়, তাহলে আমিও আমার ইমান বিকায়া দেই। আল্লাহ সেই জন্য দুর্বল চিত্তের ইমানদারদের উপর দয়া করে কাফেরদেরকে এর চেয়ে বেশি দিলেন না। আল্লাহ কেমন দিতে চেয়েছিলেন? আল্লাহ বললেন, আমি আল্লাহ চেয়েছিলাম কাফেরদের ঘরের ছাদ, দরজা, জানালা, খাট, পালং, এমনকি তার সিঁড়ি সহ সবকিছু স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড দিয়ে বাঁধাইয়া দিয়ে বলবো, ও কাফের নে, কম দামে এটিতে নিবি, দুনিয়াটাই নিবি, কারণ আখিরাত তো আর পাবি না। ভাইজান, দুনিয়ার কোনো দাম নাই। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতা মাইন। পুরা পৃথিবীতে যত সম্পদ আছে, এইটুকুনের মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার সমান হতো, তাহলে আল্লাহ এই দামি জিনিস থেকে এক ফোঁটা পানিও কোনো কাফেরকে পান করতে দিতেন না। সুবহানাল্লাহ। ভাইজান, কোথায় আছেন? আলোচনা করছি। আপনি যে মাহফিলে আসতে পারলেন, দিনের জন্য সময় দিতে পারলেন, এইটা আপনার জন্য কপাল, আপনার জন্য সৌভাগ্য। আল্লাহ আপনাকে এই তৌফিকটা দিয়েছেন। দিনের কাজের তৌফিক আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিনের দিশা দেন। আর দুনিয়া আল্লাহ যাকে তাকে, কাফের, বেঈমান, মুশরিকদেরকে দুনিয়া আরো বেশি করে দিয়ে থাকেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার তাদের কথা বললেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة। আর যারা ঈমানদার, যারা ভালো মানুষ, তারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দিও, আর আখিরাতেরটা একটু বেশি চায়। দুনিয়া চাইছে একবার, রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই হলো একবার। আখিরাতেরটা চাইছে দুইবার, ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আখিরাতেও কল্যাণ দিও আর জাহান্নাম থেকেও নিষ্কৃতি দিয়ে দিও। ধরেন আমার সামনে যদি দুইটা জিনিস আসে, একটা হলো জুমার নামাজ, আর একটা হলো নামাজটা যদি না পড়ি তাহলে 50,000 টাকা, তাহলে কোনটা করব? নামাজ পড়ব। ঠিক আছে? তাহলে ইমানদাররা কোনটারে প্রাধান্য দেয়, দুনিয়া নাকি আখিরাত? আখিরাতকে প্রাধান্য দেয়। এটা প্রাধান্য দেওয়ার জন্য কপাল লাগে, আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে, যে কেউ পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা
ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব। আল্লাহ যাকে খুশি তাকে দুনিয়া দিয়ে থাকেন। কামার কেউ দেন, চামার কেউ দেন। আল্লাহ দুনিয়া কামার কেউ দেন, চামার কেউ দেন, জালেম কেউ দেন, কাফের কেউ দেন, বেঈমান কেউ দেন। বর্তমান পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ আমেরিকার হাতে, যাদের ঈমানও নাই, চরিত্রও নাই। আপনার কি ধারণা আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে দিয়েছেন? না। এই যে বর্তমান ইসরায়েলের এত ক্ষমতা, এত শক্তি, নির্বিচারে ফিলিস্তিনিদেরকে মারছে, আবার আমাদের কিছু শায়েখরাও সমর্থন করে যাচ্ছেন। এই যে অবস্থা, এত শক্তি ইসরায়েলের, কি জানি নেতানিয়াহু না কি জানি কয়। আপনি কি মনে করেন আল্লাহ যে তারা এত শক্তি দিলেন, এত ক্ষমতা দিলেন, মনে হয় আল্লাহ তারে খুব বেশি পছন্দ করে দিয়েছেন? না, আল্লাহ তাকে খুব বেশি পছন্দ করে দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব। আল্লাহ যাকে পছন্দ করেন এবং যাকে পছন্দ করেন না, উভয়কে আল্লাহ দুনিয়া দিয়ে থাকেন। আমরা যারা ঈমানদার, আমাদেরও কিছু দুনিয়া আছে নাকি নাই? আছে। কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়ে থাকেন, ঈমানদারদেরকেও দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 3 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 20, সেখানে আল্লাহ বললেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। দুনিয়া আমি দুনিয়াদারদেরকেও দেই, দিনদারদেরকেও দেই, আল্লাহ সবাইকে দিয়ে থাকেন। তবে দুনিয়া দিয়ে আপনি বুঝবেন না। একজন এমপি হলেই আল্লাহ তাকে পছন্দ করবেন, একজন প্রধানমন্ত্রী হলেই আল্লাহ তাকে পছন্দ করবেন, একজন বারবার ক্ষমতায় গেলেই আল্লাহ তাকে পছন্দ করবেন। বিষয়টা এরকম না। আল্লাহ বরং যাদেরকে বেশি ঘৃণা করেন তাদেরকে দুনিয়া নগদ দিয়ে দেন, নে নগদই তো নিবি, আখেরাত তো আর পাবি না। আমার ভাইয়েরা, এই কথাগুলো এই জন্য বলছিলাম, আপনি যেখানে আসছেন একটা চেয়ারও আপনাকে দেওয়া হয় নাই, মাটিতে বসেছেন, ধুলার মানুষ, মাটির মানুষ, মাটিতে বসেছেন, ঠান্ডা উপেক্ষা করে দীর্ঘক্ষণ বসে থাকবেন, শেষমেশ খাবারটাও দেওয়া হবে না। 10টা টাকা করে, যারা যারা আসছেন 500 টাকা করে। একটা মিছিলে গেলে মাঝে মধ্যে আমি দেখি, আমার বাসা থেকে তাকায়াও বাস ভরে ভরে মানুষদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, এরপরে আবার বন্টন করে দেওয়া হয়। যে কয় তুই কয়জন আনছ, তুই কয়জন আনছ। এই সিস্টেম বাংলাদেশে নাই? আছে। তা আমাদের এই মাহফিলেও কি এই সিস্টেম আছে? মাহফিলে আরেকটা সিস্টেম আছে। মাহফিলের জন্য আপনি কত এনেছেন, নেওয়ার নাই, আপনি পাবেন না। চাইলে আল্লাহর রাস্তায় দিতে পারবেন, নেওয়ার কোনো সুযোগ হ্যাঁ পাইবেন, পকেট ভর্তি পাবেন, কপাল ভৈরা পাবেন। দুনিয়াতে না, আখেরাতে। দুনিয়াতে পাবেন শান্তি, আর আখেরাতে পাবেন মুক্তি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা মুখ খোলেন নাই তারাও বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বড় বড় 2জন জাদরেল ইসলামিক স্কলার, কখন যে আমাকে স্লিপ দিয়ে দেওয়া হবে, আস্তে করে নেমে যান। এই জন্য ভূমিকার নাই দিলাম। একটা বিষয় ধরে কিছুক্ষণ কথা বলি, একটা বিষয় ধরে কিছুক্ষণ কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলেন। ওই জান্নাত থেকে আমরা বিতাড়িত হইলাম যেই কারণে, ওই কারণটা নিয়ে আমরা আলোচনা করব। যেই কারণে বাবা আদম জান্নাত থেকে বিতাড়িত হইলেন, জান্নাত থেকে বেরিয়ে গেলেন, ওই কারণে আমরা আবার জান্নাতে ঢুকতে পারবো না। অতএব ওই কারণটা মুক্ত থাকতে হবে। আদম আলাইহিস সালাতুস সালাম কি কাজ করেছিলেন, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়াতে নামায়া দিলেন? জানা দরকার আছে নাকি দরকার নাই? আদম আলাইহিস সালাতুস সালাম তিনি তার অপরাধ স্বীকার করে তিনি কি বললেন? তিনি বললেন,
সূরা বাকারার মধ্যে প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 37 ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আল্লাহর কাছ থেকে কয়েকটা কথা শিখে তওবা করলো, আল্লাহ তার তওবা কবুল করলেন। কি কথা এটা আপনি প্রথম পারায় পাবেন না, দ্বিতীয় পারায় পাবেন না, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পারায় পাবেন না। সূরা বাকারায় নাই, সূরা আলে ইমরানে নাই, সূরা নিসাতে নাই, সূরা মাইদায় নাই, সূরা আনআমের মধ্যে নাই। এইটার ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আবার নিজেই করে দিয়েছেন। এর ব্যাখ্যা পাওয়ার জন্য আপনাকে আরো সামনে অগ্রসর হতে হবে। ওই কালিমাতের ব্যাখ্যা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে সূরা আরাফের মধ্যে 8ম পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কালিমার ব্যাখ্যা করে দিয়ে বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় আল্লাহ, যালামনা আনফুসানা, আমি এবং আমার স্ত্রী হাওয়া আমরা উভয় নফসের উপরে জুলুম করে ফেলেছি। কি করে ফেলেছি? ওয়া ইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে বাবা আদম বলে দিলেন তিনি যে অপরাধটা করেছিলেন সেইটা হলো তিনি তার নফসের উপরে জুলুম কি করেছিলেন? জুলুম করেছিলেন। আর এরপরে কি বললেন? আল্লাহ যদি ক্ষমা না করেন এবং দয়া না করেন তাইলে ক্ষতিগ্রস্ত। তাইলে কি ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত কাকে বলে? যে ব্যক্তি জাহান্নামে গেল সে ক্ষতিগ্রস্ত। আর সফল কাম কোন ব্যক্তি? যে জান্নাতে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে বহু জায়গায় সফলতার সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে গেল তারা সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে আমরা টার্গেট লাগাই, আমি আগে মেম্বার ছিলাম, চেয়ারম্যান হইলে আমি সফল কাম, আমি চেয়ারম্যান ছিলাম, এইবার উপজেলা হইলে, উপজেলা বুঝেন না? ওই যে উপজেলা আর কি, উপজেলা হইলে আমি সফল কাম। এইবার উপজেলা চিন্তা করেন, এমপি না হইলে আমার সফলতা নাই। এমপি সাহেব চিন্তা করছেন, মন্ত্রী না হলে আমার সফলতা নাই। এইভাবে মানুষ দুনিয়াটাকে তার সফলতা। যিনি ইউনিভার্সিটিতে মাত্র জয়েন করেছেন তিনি চিন্তা করেন মাত্র আমি লেকচারার, আমি যদি ফুল প্রফেসর হই তাইলে সফলতা। যিনি নাকি মাত্র পুলিশ সেনাবাহিনীর র্যাঙ্কে ঢুকেছেন তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা হলে তিনি মনে করেন আমি সফল কাম। এইভাবে আপনি দামরাইতে 2টা দোকান দিয়েছেন, মনে করছেন 4টা দোকান দিলে আপনার সফল কাম। আপনি একটা বাড়ি করেছেন, ভাবছেন আরেকটা ছেলের জন্য যদি আরেকটা বাড়ি করতে পারেন তাহলে সফল কাম। যে যেই সেক্টরে আছে ওই সেক্টরে সে তার দুনিয়াতে সফলতার বিভিন্ন রকম মানদণ্ড নির্ধারণ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ও বান্দারে, যে কোনো ভাবেই চিন্তা করিস না কেন, তোর পোস্টের মধ্যে তোর সফলতা নাই, ডিগ্রির মধ্যে নাই, সম্পদের মধ্যে নাই, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এইগুলির মধ্যে নাই, এমপিগিরি মন্ত্রীগিরির মধ্যে তোর সফলতা নাই। একজন মুমিনের সফলতা শুরু হয় তার মৃত্যুর সময়, আর চূড়ান্ত সফলতা একজন মানুষ খুঁজে পায় মরার পরে না। যখন ফুল সিরাত পার হইয়া জান্নাতে প্রবেশ করে তখনই একজন মানুষ সফল কাম, এর আগে তার সফলতা নাই। দলিল নেন এবার কোরআন থেকে। কোত্থেকে দলিল দিচ্ছি? কোরআন থেকে। যখন আমি বলি কোরআনের হাফেজ হওয়ার কারণে 7টা জিনিস আমি ইজিলি বলতে পারি। 1 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার সূরা, 4 নাম্বার আয়াত নাম্বার,
5 নম্বর আয়াতের তেলাওয়াত, 6 নম্বর আয়াতের অর্থ, 7 নম্বর আঙ্গুল দিয়ে ধইরা ওইটা দেখাই দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সফলতা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার ব্যাখ্যা দিলেন, সফলতার ব্যাখ্যা দিলেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা দিয়েছেন 4th পারার 13 পৃষ্ঠা, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 185। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা আল্লাহ বললেন প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন তাকে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। মান যুহজিহা আনিন নারি, অর্থ নেন, মান যুহজিহা আনিন নারি, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজা, ওই লোকটাই সফলকাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার ব্যাখ্যা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাব থেকে শুরু করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ইমানের কথা, ওয়া ইউকিমুনাস সালাহ, আমলের কথা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মাল ইবাদতের কথা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আবারও কোরআনের কথা নিয়ে আসা হলো, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যারা অকাট্য ঈমান রাখে। শেষে গিয়ে আল্লাহ বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলোই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলোই সফলকাম। আল্লাহু আকবার। তাইলে এখানে আল্লাহ সফলতার কথা বললেন ঈমানের মধ্যে, নেক আমলের মধ্যে, আখিরাতের প্রতি বিশ্বাসের মধ্যে। ঠিক তদ্রূপ আরেকটা জায়গা থেকে মুমিনের সফলতা আমরা চিত্রিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফলতার কথা বলেছেন সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون, যারা মুমিন তারা সফলকাম। এইবার আল্লাহ সফলতা দেখাইলেন, মাঝখানে কতগুলো বৈশিষ্ট্য বললেন। আয়াতগুলো পড়ার মতো, অর্থ করার মতো সময় নেই, অন্য বিষয় আলোচনা করব। শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর আয়াতে এই সফলতা চিত্রিত করলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বলছিলাম মুমিনের সফলতা দুনিয়াতে না, সফলতা কোথায়? আখিরাতে। সফলতা কোথায়? আখিরাতে। তাহলে আখিরাতে আপনার এই সাইডটা ফাঁকা আছে, আপনারা একটু এদিক দিয়ে ঢুকে যান। জায়গা করে দিতে বললে জায়গা করে দিতে হবে, কোরআনের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালায় 28 পারার 2 নম্বর পৃষ্ঠাে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, ঈমানদারেরা যদি তোমাদেরকে মজলিসে জায়গা করে দিতে হয়, জায়গা করে দিবা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আগে আসেন দেখি দ্রুত। এরকম ফজিলত শোনার পরে বুঝি জায়গায় বসে থাকবেন, সবাই এক জায়গায় গরম করছেন, আরেক জায়গায় গরম করে নেবেন। একটু আগান, একটু ধরেন, দুইটা জায়গায় দ্রুত চলে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটু দ্রুত চলে আসেন। জি,
কথা ছাড়া একদম চলে আসেন, বসে বসে চলে আসেন, একটু একটু এগিয়ে যান। এই তো মাশাআল্লাহ পিছনে অন্য ভাইদের জন্য জায়গা হয়ে গিয়েছে। আমার ভাইরা বলছিলাম, বাবা আদম আলাইহিস সালাম নিজের উপর জুলুম করেছেন, এরপরে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন, এরপরেও তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করছেন আর বলছেন, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আর যদি দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মানে জান্নাতে জায়গা হবে না, জাহান্নামে যেতে হবে। ক্ষতির জায়গায় হলো জাহান্নাম আর লাভের জায়গায় হলো জান্নাত। এইবার আমাদের জানা দরকার, আমাদের জন্ম জান্নাতে না, আমাদের জন্ম হলো দুনিয়াতে, কিন্তু যাইতে হবে আমাদের জান্নাতে। ঠিক না বেঠিক? আমার আপনার বাড়ি কোথায়? আসল বাড়ি জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। দীর্ঘদিন আল্লাহ আমাকে বিদেশ করার তৌফিক দিয়েছেন। আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছেন জিজ্ঞেস করে দেখবেন, একটা বাচ্চা সৌদি আরবে থাকে, তাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়? বাংলাদেশে। সৌদি আরবে হয়েছে জন্ম, বাপ মা যেহেতু বাংলাদেশি এই জন্য সে তার বাড়ি কোথায় বলে। জাপানে একটা বাঙালি ফ্যামিলি থাকে, ওইখানেই জন্ম, বাচ্চারে জিজ্ঞাসা করে দেখেন তোমার বাড়ি কোথায়, কি বলবে? বাংলাদেশে। বুঝছেন নাকি বুঝেন নাই? ধরেন ধামরাইয়ের কোনো মেয়ে নোয়াখালী বিয়ে দিলেন, এখন বাচ্চা হইলো নোয়াখালীতে, যদি তারে জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়, কি বলবে? নোয়াখালী, কারণ বাপের বাড়ি এখানে। আর যদি বাপ মা দুইজনের বাড়ি নোয়াখালী হয় তাইলে তার বাড়ি কই? নোয়াখালী। তাইলে আমাদের বাবার বাড়ি জান্নাতে, আদম আলাইহিস সালাম, মায়ের বাড়ি জান্নাতে, হাওয়া আলাইহিস সালাম। ঠিক না? তাইলে আমাদের বাড়ি কোথায়? জান্নাতেই যাইতে হবে। জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠাইলেন আর অসংখ্য কিতাব নাজিল করলেন, অন্য কোনো কারণে না, আবার যেন জান্নাতে যাইতে পারি। পৃথিবীর মিশওয়ার এটা কয় দিনের জন্য? মিশওয়ার বুঝেন? পৃথিবীর যাত্রা এটা কয় দিনের? এটা ক্ষণিকের। হ্যাঁ, একেবারে ফর এ শর্ট পিরিয়ড। নোবডি ক্যান সারভাইভ ইন দিস দুনিয়া। যত বড় ক্ষমতাধারী হোক না কেন, বাদশাহ ফাহাদ, বাদশাহ আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আছে না? চলে গেছেন। তাইলে আমার ক্ষমতা কি তাদের চেয়ে বেশি না কম? কম। তাইলে আমি যাব নাকি যাব না? মালাকুল মৌতের সাথে ক্ষমতা ধর আর ক্ষমতাহীন, ধনী আর গরিব, আলেম আর জালেম মালাকুল মৌতের সামনে কি সমান? একটা কবিতা পড়ছিলাম আগে দাখিলে যখন পড়ি, এটার নাম ছিল ডেথ দি লেভেলার। ডেথ দি লেভেলার, মৃত্যু যেটা সব কিছুকে সমান করে দেয়। এখন এরকম ভালো ভালো হইতে পাইবেন না। এখন বাচ্চাদেরকে ওই সমস্ত স্কুল টুস্কুলে না পাঠাইয়া বেঙ্গল লাফালাফি আর টিডিং টিডিং সাইকেল চালাই না শিখাইয়া আল্লাহর হস্তে বাচ্চাদেরকে কোরআন হাদিস শিখার জন্য পাঠান। সন্তানরাও বাঁচবে, নিজেরাও বাঁচতে পারবেন। আর নাহলে সন্তান কিন্তু আমানত ছিল, আল্লাহর কাছে ধরা খাইবেন। যাই হোক, দাখিলে যে কবিতা পড়েছিলাম সেইখান থেকে দুইটা লাইন বলি। সেই কবি বলছেন, glories of our birth and state are shadows, not substantial things. There is no armor against fate. Death lays his icy hand on kings. যত বড় রাজাদিরাজি হও না কেন, মৃত্যুর শীতল পরশ কিন্তু তার উপরেও আসবে। শেষে গিয়ে বলছেন, scepter and crown must tumble down and in the dust be equal made. রাজ মুকুট, রাজদণ্ড খসে পড়ে যাবে। দুনিয়াতে থাকার কোনো উপায় নাই। আল্লাহ দুনিয়াতে মানুষ যে পাঠিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ বছর হয় নাই। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন আজ থেকে মাত্র ৭,৫০০ বছর আগে, ১০,০০০ বছর হয় নাই। একদম অকাট্য দলিল এইগুলো। আদমের বয়স ১,০০০ বছর, অকাট্য দলিল। বাইনা আদম ও বাইনা নূহ আশারাতু কুরুন কুল্লুহুম আলাল ইসলাম, অকাট্য দলিল। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কেউ কেউ বলেছেন এইটাই ছিল তার জীবন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। ইব্রাহিম আলাইহিস সালাম ১৪৭ বছর বেঁচে ছিলেন। এরপরে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন আজ থেকে কত বছর আগে? ১৪৫০ বছর এখনো হয় নাই। এইভাবে যদি আমরা একটা জোর দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি ৭,৫০০ বছর হয় নাই, ৮,০০০ বছর হবে কিনা সন্দেহ আছে। এর আগে কিয়ামতের হাজার হাজার নিদর্শন আমরা দেখে ফেলেছি। আর এখন দেখা যেটা বাকি রয়েছে, এই দিক থেকে টেম্বুম, ওই দিক থেকে টেম্বুম, তখন তার দেখারও সুযোগ পাইবেন না, খালি মরবেন তাকাইয়া থাইকা।
কথা বুঝেন নাই? পৃথিবীটাকে, পৃথিবীর মানুষই তামা করে ফেলবে, এরপরে কিয়ামতটা খালি বাকি থাকবে। কিয়ামত খুবই কাছে, এই কথা আমি বলি নাই, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ইকতারাবাতিস সাআ, কিয়ামত খুব ঘনীভূত। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত। নবীজি হাদিসে বললেন, বুইসতু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমার আগমন আর কিয়ামতের উদাহরণ হলো এই দুইটা আঙ্গুলের মতো। মানে এই দুইটা আঙ্গুলের মাঝখানে কয়টা আঙ্গুল আছে বলেন দেখি? এই দুই আঙ্গুলের মাঝখানে আর কোনো আঙ্গুল নাই। তার মানে নবীজি বললেন, আমি যে এসে গেছি দৈরা নাও, কিয়ামত এসে গেছে, কিয়ামত এসে গেছে। ভাইয়েরা, তাহলে আমরাও থাকতে পারবো না, আমাদেরকে যেতে হবে ভাইজান, যে কোনো ভাবে হোক। বাই এনি মিনস উই হ্যাভ টু প্রটেক্ট আওয়ারসেলফ এন্ড আওয়ার চিলড্রেন এন্ড আওয়ার ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম এন্ড মাস্ট এন্টার দ্য প্যারাডাইস, মাস্ট গো টু দ্য জান্নাত। এইটাই লাগবে, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ জাহান্নামের যেই বর্ণনা, জাহান্নামের যে আগুন, ওই আগুন আপনি এক সেকেন্ডও সহ্য করতে পারবেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের ভয়াবহতা বর্ণনা করার জন্য একটা উদাহরণ দিলেন। তিনি বললেন, নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। তোমরা যে আগুন জ্বালাও, এইটা জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। ৭০ মানে ৭০ না, ৭০ মানে হলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভাগের ১ ভাগ। যেমন বাংলায় আমরা বলি, ১০ মিলে করি কাজ হারি জিতি। তাহলে 18 কোটি মানুষ মিলে যদি কোনো কাজ করি, সেইখানে আমরা এই কথা বলি, 18 কোটি মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, নাকি বলি 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ? 10 মিলে। তাহলে 10-এর অর্থ কি? 110, 1010, 1,10,10, 1 কোটিও 10, 18 কোটিও 10। অর্থাৎ 10 বলে বাঙালিরা অনেক বেশি সংখ্যা বোঝায় 10 বলে। আরবরা এরকম বেশি বোঝানোর জন্য 7, 70, 100, 500, 1000, 70,000 এইভাবে বোঝায়। আল্লাহ নবীজি বুঝাই দিলেন, তোমাদের দুনিয়ার আগুন আখিরাতের আগুনের সামনে কিছুই না। বলেন উদাহরণটা এরকম, উলামায়ে কেরাম ব্যাখ্যা করে থাকেন, আখিরাতের আগুনটাকে 70 বার পানি দিয়ে ধোয়ার পরে যে ঠান্ডা আগুনটা ছিল, আল্লাহ সেই আগুনটা দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি কঠিন ভয়াবহতা ভাইজান। একটু বুঝার জন্য বলি, আজকে বাসায় গিয়ে এটা টেস্ট করবেন, বেশি টেস্ট করেন না, মাত্র 1 সেকেন্ড টেস্ট করবেন। আমারে খামাখা জেলে পাঠায়েন না, জেলরে আমি ভয় পাই। কথা বুঝছেন? রাজনীতিও করি না, উল্টা পাল্টাও করি না, জীবনে কোনো কেস কাবারিও নেই, আর জেলে যাইতেও চাই না। আপনি আমারে জেলে দিয়েন না। একটা পরীক্ষা করবেন, গ্যাসের চুলা আছে বাসায়? এই কথা বলেন। ফ্রাই প্যান, মোটা ফ্রাই প্যানটা, গ্যাসের চুলাটা পুরা বাড়াইয়া দিয়া ফ্রাই প্যানটা 5 মিনিট আগুনের উপরে দিয়া রাখবেন। এইবার আগুনটা নিভাইয়া দিবেন। নিভাইয়া দেওয়ার পরে চুলার আগুন নাই, ঠিক আছে, আগুন নাই। ফ্রাই প্যানটা মাত্র গরম করেছেন কতক্ষণ? 5 মিনিট। এইবার আপনি আপনার হাতটা, অথবা বেটার হয় আপনার পাটা, এই ফ্রাই প্যানের মধ্যে দিয়া, আমার অনুরোধ, মাত্র 10 সেকেন্ড রাখবেন। কতক্ষণ? 10 সেকেন্ড। ইনশাআল্লাহ পারবেন তো? 1 সেকেন্ডও পারবেন না? আবার 10 সেকেন্ড রাইয়া যে উমুকের পরামর্শ রাখছিলাম, আমারে জেলে পাঠাবেন না। এই জন্য খালি 1 সেকেন্ড দিয়ে একটু টেস্টটা করে দেখেন। আগুন নাই, কিচ্ছু নাই, একটা ফ্রাই প্যান উত্তপ্ত করার পরে যে তাপটা হয়, সেইটা 1 সেকেন্ড ধরার মতো শক্তি সাহস আবার আপনার নাই। কথা ঠিক কিনা? তাইলে ডাইরেক্ট যে আগুন, আরে ভাই চুলার আগুনের কথা বলি না, চুলায় যে আগুন, সারাদিন আগুন জ্বলে, পাতিলের মতো পাতিল থাকে, যেই আগুন দিয়া পুরায়া পাতিল বানানো হয়, যেই আগুন দিয়া গাড়ি জ্বালাই করা হয়, লোহাগুলো গলানো হয়, কাঁচগুলো গড়িয়ে পাত্র বানানো হয়, ওই আগুন আর চুলার আগুন কি একই আগুন নাকি পার্থক্য আছে? তাহলে কি মনে করেন? ধরেন এই যে 120, 110 অথবা 220 যে কারেন্ট, এটা হঠাৎ করে কেউ যদি ইচ্ছা করে এরকম করে ধরে, তাহলে ঝটকা লাগতে পারে, লাথি খাইতে পারে। মরার সম্ভাবনা খুব বেশি না। কিন্তু 11,000 ভোল্ট, 11,000, আমি আপনারে এখতিয়ার দিলাম যে ধরেন 110 কারেন্ট দিয়ে আপনারে 10 সেকেন্ড সেক দিব,
অথবা 11,000 ভোল্টের কারেন্ট দিয়া মাত্র 1 সেকেন্ড আপনাকে শক দিব। 1 সেকেন্ড শক দিব, এরপরে 1 লাখ টাকা দিয়ে দিব। রাজি আছেন কে কে? 11,000 ভোল্টের কারেন্ট দিয়ে 1 সেকেন্ড আপনার গায়ে ধরে রাখবো, এরপরে নগদ 1 লক্ষ টাকা দিয়ে দিব। কে কে রাজি আছেন? টাকা তো ধরতে পারবেন না, মইরেইতে যাবেন। সেকেন্ডের বেশি লাগবে না। তাইলে ভাইজান বুঝাইলাম, ঘরের কারেন্ট আর বাইরের কারেন্ট একই কারেন্ট নাকি পার্থক্য আছে? চুলার আগুন আর লোহা গলায় যে রড বানায় ওই আগুন একই আগুন নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। তাহলে মানুষের আগুন আর আল্লাহর আগুন একই আগুন নাকি পার্থক্য আছে? চুলার দুর্বল আগুনটা তাও আগুন জ্বালায়া নয়, আগুন নিবাইয়া শুধু খালি ফ্রাই প্যানের মধ্যে 5 মিনিট উত্তপ্ত করার পরে 10 সেকেন্ড ধরে রাখার সাহস নাই। তাহলে জাহান্নামে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জ্বলার সাহস কিভাবে হবে? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই জন্যই তো বারবার দোয়া করতে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। তারপরেরটা কি? ওয়াকিনা আযাবান নার। আর প্রটেক্ট মাইসেলফ ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম। প্রটেক্ট মি ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ। এই দোয়াটা করতে হয় আমার ভাইয়েরা। সেই জন্যই আজকে একটা বিষয় ধরেছি, সাংঘাতিক জটিল, সাংঘাতিক কঠিন। আদম আলাইহিস সালাম জুলুম করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন, আর বনি আদম জুলুম করার কারণে জান্নাতে যাইতে পারবে না। কারণ একটাই, বাবা আদম জান্নাতে ছিলেন, জুলুম করে বিতাড়িত হয়েছেন, আর আমরা জান্নাতে নাই, জান্নাতের বাইরে আছি। যদি জুলুম না করেন জান্নাতে যাবেন, আর যদি জুলুম করেন তাহলে জান্নাতে যাইতে পারবেন না। কত শত প্রকার জুলুম আপনি আমার থেকে নিবেন, আর জুলুমের কত শত শাস্তি আমার থেকে নিবেন। একটাও নিছক হুজুর বলছেন এমন কথা বলি না। প্রতিটার পিছনে হয়তো ডাইরেক্ট কোরআনের দলিল, না হয় হাদিসের দলিল, অথবা জাদ্রেল কোন বড় আলেমের ব্যাখ্যা, এর বাইরে অন্য কথা আমরা তুলে ধরি না। এইবার আমরা দেখাবো মানুষ যেই জুলুমগুলো করে, জুলুমগুলো প্রাথমিক ভাগে ভাগ করলাম 3 প্রকার জুলুম। কয় প্রকার জুলুম? 3 প্রকার জুলুম। এক প্রকার জুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, যেই জুলুমরা আল্লাহ কখনো ক্ষমা করেন না। আরেক প্রকার জুলুম আছে আল্লাহ এটাকে ক্ষমা করে দেন, আরেক প্রকার জুলুম আছে আল্লাহ এটাকে ছেড়ে দেন না। একটা আল্লাহ ক্ষমা করেন না, আরেকটা আল্লাহ ছেড়ে দেন না, আরেকটা আল্লাহ ক্ষমাও করে দেন, ছেড়েও দেন। যেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, ছেড়ে দেন, সেইটা হলো সবচেয়ে সহজ। নামাজ পড়েন নাই একদিন, আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর হক। রমাদান মাসে 2টা রোজা ভেঙে ফেলেছিলেন, নিজের নফসের উপরে জুলুম করেছেন, আল্লাহর হক নষ্ট করে জালেম হয়েছেন। খুব সহজেই ক্ষমা পাবেন। আল্লাহর কাছে যদি একটু ক্ষমা চান তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কত গুনাহ আপনার হইতে পারে, কি পরিমাণ গুনাহ আপনি চিন্তা করেন। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, 99টা হত্যা করেছে, তারপরে তার মাথায় আসলো 99টা মানুষ মেরেছি, আমার কি ক্ষমা থাকতে পারে কিনা? ভাইজান, একটা মানুষকেও হত্যা করি নাই, মনে পড়ে না অন্যায় ভাবে কাউকে ঘুষি মাইরা গা থেকে রক্ত প্রবাহিত করে দিয়েছি, এটা মনে পড়ে না। কারো দাঁত ভেঙে ফেলেছি, কারো নাক ফাটিয়ে দিয়েছি, এটা কোনোদিনই মনে পড়ে না। এমনি দুর্বল মানুষ, চাইলে মাইর খাইতে পারি। কিন্তু তারপরে আমি নিজে স্বীকার করছি, চক্ষু বন্ধ করলে সবই অন্ধকার দেখি। কারণ চক্ষু বন্ধ করলে আলো দেখার কথা ছিল। যখন পাপের কথা মনে পড়ে তখন হয়রান হয়ে যায়, কাতর হয়ে যায়, মনে হয় না জানি ঠিকানা জাহান্নামে হয়ে যায়। একটা হত্যাও কিন্তু করি নাই। তাহলে যেই লোক 99টা হত্যা করেছে তার অন্যান্য গুনাহ কিরকম? কম না বেশি? আমার সাথে আছেন তো আপনারা? খেয়াল করে শুনতেছেন তো? বনি ইসরাইলের একটা লোক 99টা হত্যা করলো। এইবার তার মাথায় চিন্তা আসলো আমার ক্ষমা আছে কিনা। এবার একজন পাদ্রীর কাছে গেল, যাওয়ার পরে তাকে বলা হলো ইন্নাহু কাতালা 99 নাফসান, 99টা হত্যা করেছে। ফাহাল্লাহু মিন তাওবাতিন, তার কি কোনো তওবা আছে? এইবার ওই পাদ্রী বলল না, তার আর কোনো তওবা নাই। এইবার এই বেটা নিরাশ হয়ে গেল, চিন্তা করলো জাহান্নামেই যদি যাই। কোন ব্যক্তি যদি নিরাশ হয়ে যায়, সে কখনো ভালো কাজ করে না, খারাপ কাজ করে। এই জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশান্বিত করেছেন বেশি, ভয় দেখিয়েছেন কম। নবীজি বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষের জন্য সহজ করবা, কঠিন করো না। মানুষকে শুভ সংবাদ দিবা, মানুষকে হতাশ করে দিও না। কোরআনে আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন ইবনা আদম, ইয়া ইবনা আদম, ও আদমের বেটা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দারে তোর গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, এরপরে যদি একটু ক্ষমা চাস, আমার কাছে যদি বলস ও আল্লাহ জুলুম করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন তাহলে কোনো উপায় নাই। তাহলে তোমার যে এত গুনাহ, আমি আল্লাহ তোমার এত গুনাহ যে ক্ষমা করে দিব, সেই জন্য আমি আল্লাহর বিন্দু মাত্র কাউকে জিজ্ঞাসাও করা লাগবে না, কাউকে এতটুকুন পরোয়াও করার দরকার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ডাক দিয়া বললেন, কোরআনে কারিমের সূরা জুমার 24 পারার 3 নম্বর পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, হে নবী দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াত নাম্বার 53, এই যে আমার আঙ্গুলের নিচে আয়াত। আল্লাহ বললেন, ও আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করতে 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 তুমি নিজেই হিসাব কষে নিশ্চিত হয়ে গিয়েছো আমার বুঝি আর ক্ষমা নাই, আমি আল্লাহ তোমাকেও ডেকে বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নিরাশ হয়ে যায় না। এইটা এমন দরবার নয় যে এখান থেকে নিরাশ হয়ে যাওয়া, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত এসে তোমার জান ধরে টান না দিছে, ততক্ষণ যদি তুমি বলো আল্লাহ ভুল করেছি, তওবা করলাম, তাহলে আমি আল্লাহ তোমার তওবার সাথে সাথে কবুল করব, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, তোমাকেও আমি আল্লাহ জান্নাতেই ঢুকাইয়া দিব। সুযোগ আছে, খালি শর্ত দুইটা। কয়টা? এই জোরে বলেন কয়টা? একটা শর্ত হলো হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যদি পশ্চিম দিগন্তে উদিত হয়ে যায়, একদিন সকালবেলা মানুষ উঠে দেখবে সকালবেলা আলোকিত হয়ে গিয়েছে, পূর্ব দিগন্তে তাকায় দেখবে সূর্য নাই। কিরে আলো দেখা যায় সূর্য নাই কেন? এরপরে তাকায় দেখবে সূর্য পশ্চিম দিক দিয়ে উপরের দিকে উঠতেছে। এইবার মনে পড়বে, আরে হুজুররা তো বলছিল কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। এইবার তারা বলবে সর্বনাশ, কিয়ামত চলে আসছে, হাও আল্লাহ ভুলে গেছে। আর যতই কান্নাকাটি করেন, অশ্রু জলে যদি আপনি হাবুড ডুবুক খেয়ে আপনি তওবা করেন, আর তওবা কবুল হবে না, কারণ সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়ে গেছে। এটা হলো একটা শর্ত। এটা কয়টা শর্ত? 2 নাম্বার, ওয়াহাত্তা মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত একজন বান্দার গড়গড়া শুরু না হবে, মালাকুল মউত যখন জান ধরে টান দেয় তখন গগড়াইতে থাকে, এরকম করতে থাকে। মানুষ মারা যাওয়ার সময় যায়েন গিয়ে দেখেন, আবার এই যে কাঠের মতো অনেক মানুষ এরকম দেখেও কিচ্ছু লাভ হয় না, লাশ শুয়ে এসে আবার ঠিকই পাপ করে। আর আমাদের এলাকায় দেখছি, গাজীপুর এলাকার মধ্যে এমন কম বক্তা অসভ্য মানুষ, ফজরের নামাজও পড়ে নাই, লিডারের খাতা পড়ি, ফজরের নামাজও পড়ে নাই, জানাজা সামনে রেখে 1 ঘন্টা উপস্থিত রয়েছেন, অমুক রয়েছেন, কুত্তা খাবেন না লিডার রয়েছেন, এইভাবে ভাষণ দিতে থাকে। বুকটাও কাঁপে না যে ফজরের নামাজটা পড়াস নাই, জানাজা সামনে নিয়ে কথা বলস, বেয়াদব কোথাকার। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জানাজার সামনে নিয়ে কাউকে বক্তব্য দিতে দিবেন না। আমার ভাইরা, যেই কথা বলছিলাম, একজন মানুষের যখন জান কান্দানি শুরু হয়ে যায়, মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন আমাদের দেশের সিস্টেম অনুযায়ী দৌড়াইয়া ছেলেরে পাঠায় দেয়, যা হুজুরে নিয়ে আয়, মুয়াজ্জিন সাহেবরে নিয়ে আয়। ইমাম না পাইলে মুয়াজ্জিন, ইমাম মুয়াজ্জিন গিয়া বলেন তওবা করতা হুঁ মাই উর্দু সে, উর্দু দিয়ে তওবা করতাছি। আর এই বদ গুলারের আচরণ এরকম, এমন ভাষা ব্যবহার করবে যেটা আমাদের জাতি বুঝে না। আমাদের জাতির ভাষা কি উর্দু?
তো উর্দু নিয়ে টানাটানি কলস কেন বেটা? উর্দু দিয়ে মুরিদ যারা বানায় এরা দেখবেন বাংলা কয়ে মুরিদ বানা, যে আমি তোমার মুরিদ বানাচ্ছি, বাংলা কয় না, কয় মাই এ করতা হু বন্ডামি করতা হু মাই। হ্যাঁ, এইগুলি বলে উর্দু দিয়া। আর খুতবা দিবে আরবি দিয়া, যাতে জাতি না বুঝে। খুতবা দিবে কি দিয়া? আরবি দিয়া, জাতি না বুঝে। যাই হোক, ওইদিকে গেলাম না আমার ভাইরা। তাহলে একজন মানুষ, দুনিয়াতে মানুষ নিষ্পাপ থাকবে না, গুনাহ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। নিষ্পাপ থাকার জন্য যদি আল্লাহ পাঠাইতেন তাহলে আল্লাহ কি পারেন না? আল্লাহ সবই পারেন। কাদের শক্তি বেশি বলেন? আমাদের শক্তি নাকি ফেরেশতাদের শক্তি বেশি? ফেরেশতাদের শক্তি বেশি। যতগুলো মানুষ আছেন সমস্ত মানুষটা মাইক্রোফোনের এইখানে আসেন, আমার সাথে একসাথে মিলে সবাই জোরে একটা আওয়াজ করব, ভম করে একটা আওয়াজ করব। লাইটটা ফাটাই দিতে পারবেন? আওয়াজ করে লাইটটা ফাটাইতে পারবেন না? লাইটটা ফাটাইতে। আর ইসরাফিল যে সিংহায় ফুঁক দিবে, কিসের লাইট? অবস্থা হয়ে যাবে এমনি টাইট। বুঝছেন নাকি বুঝেন নাই? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। প্রস্তর নির্মিত পাহাড়গুলো ধুনিত তুলার মতো উড়ে চলে যাবে, আর সাগরের নিচে আগুন ধরে যাবে, সাগরটা ভ্রাষ্ট হয়ে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, মানুষগুলো আরো বহুত আগে পাগল পারা হয়ে মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। ইসরাফিলের কি পরিমাণ শক্তি ভাইজান, জিবরাইলের কি পরিমাণ শক্তি! এগুলি লম্বা সময় লাগবে। হঠাৎ করে দেখবেন স্লিপ চলে আসছে, জন্য বাদ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল, মিকাইল, তারপরে মালাকুল মউত, জিবরাইল সহ কোটি কোটি মিলিয়ন ফেরেশতাদেরকে একদম স্ট্রেট সোজা রাখতে পেরেছেন, একটাও গুনাহ করে না। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা কেন গুনাহ মুক্ত থাকতে পারি না? বাবা আদমকে জান্নাতে দেওয়া হলো, বাবা আদম কেন লক্ষ কোটি নিয়ামতের পরেও নিষিদ্ধ বস্তু ছিল মাত্র একটা, সেইটা কেন বাবা আদম সেইটা থেকে কেন বেঁচে থাকতে পারলেন না? এরকম একটা কপ ধরা, একেবারে সিংহ ধরা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, বাবারে তুমি যদি গন্ধমটা না খাইতা তাহলে তো আমার এবং আমার উম্মতদেরই অবস্থা হইতো না, কেন তুমি খাইলা? তখন বাবা আদম বললেন, বাবারে তুমি কি আমাকে এমন একটা বিষয়ের জন্য তিরস্কার করবা যেটা আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন যে আমি এই কাজটা করব। এরপরে আল্লাহ নাম্বার দিয়ে আদমের বেশ পাশ করে দিলেন, মুসারে নাম্বার কম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ মানুষকে গুনাহমুক্ত থাকার জন্য পাঠান নাই, তবে গুনাহ হয়ে গেলে যে কাজটা করা লাগবে আদম আলাইহিস সালাম সেইটা করে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ মানুষকে গুনাহমুক্ত থাকার জন্য পাঠান নাই। মানুষ গুনাহ করবে, তবে গুনার উপরে অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকা যাবে না। গুনাহ হইলেই তওবা করা লাগবে, ইস্তেগফার করা লাগবে। এই জন্য নবীজি আমাদেরকে শিখাইলেন, প্রতিটা সালাতের মধ্যে যখন তাশাহুদ পড়বা, তাশাহুদের পরে যখন নবীর উপর দুরূদ পড়বা, এরপরে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিজের জুলুমের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, জুলুমের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইতে হয়। মানুষ যেই জুলুমগুলো করে, এই জুলুমগুলোর বহুত প্রকার আছে। আমার এখানে নোট করা আছে, এগুলো নাকি আগের নোট করা, আজকে বের করছি, আবার নতুন করে কিছু নোট করছি। এইখান থেকে আমি 20 ভাগ 50 ভাগের 1 ভাগও বলতে পারবো না, এমনি কিছু কথা বলে আস্তে করে নেমে যাই। দেখেন ভাইয়েরা, মানুষ যেই জুলুমগুলো করে তার একটা প্রকার হইলো যেই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করেন না, আর একটা জুলুম হইলো যেই জুলুম আল্লাহ ক্ষমা করে দেন, আর একটা জুলুম হলো যেই জুলুম আল্লাহ ছাড়েন না, আল্লাহ ছাড়েন না। একটা জুলুম যেইটা হলো বান্দা এবং আল্লাহর মাঝখানে রিলেটেড, এইটার ক্ষমা পাওয়া খুব সহজ।
জীবনে অনেক ভুল করেছিলেন, রমাদান মাসে মনে হয়েছে কান্নাকাটি করে তওবা করলেন, আল্লাহ মাফ করে দিবেন। হজে যাওয়ার পরে দেখলেন আরাফার ময়দানে সবাই কান্নাকাটি করে, আপনিও কান্নাকাটি করলেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি এমন হয় জুলুমটা আপনার নিজের মধ্যে আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ নাই, জুলুমটা যদি এমন হয়, কি করলেন? জুলুমটা আবার আরেকজনের সাথে করলেন, অন্য বান্দা রিলেটেড। জলামতা আলা আখিকা, জলামতা আলা গাইরিকা। যদি আপনি ছাড়া অন্য কারো উপরে স্ত্রীর উপরে জুলুম করেছেন, স্বামীর উপরে জুলুম করেছেন, দুর্বলের উপরে জুলুম করেছেন, সন্তানের উপরে জুলুম করেছেন, বাবা মার উপরে জুলুম করেছেন, দেশবাসীর উপরে জুলুম করেছেন, আছে নাকি নাই? আজকে জুলুমে জর্জরিত আমরা। 5,000 টাকা নিয়ে বাজারে গেলে কিছুই কিনা যায় না, কথা ঠিক কিনা? কারণ হলো যারা 1,000 কোটি টাকা চুরি করে বাইরে পাচার করছে তারা আমাদের উপর জুলুম করছে, কথা ঠিক না? ঠিক কইলেও তো সমস্যা, থাক না হয় নাই কইলে। টাইমিংটা জানাই দিন, আমাকে টাইমিংটা জানাই দিন, সেই অনুসারে। আমার ভাইরা, তাহলে বলছিলাম মানুষ বিভিন্ন রকম জুলুম করে, তার মধ্যে একটা জুলুম যেটা যদি বান্দার সাথে রিলেটেড হয় তাহলে এই জুলুমের কি নাই? ক্ষমা নাই, ক্ষমা নাই। 2-4টা উদাহরণ দিই। মানুষের উপরে মানুষ যেই জুলুম করে তার মধ্যে একটা হলো হত্যা, এটা একটা জুলুম। মানুষকে যদি হত্যা করা হয় তাহলে এটা একটা বড় জুলুম। এটা কি বড় জুলুম? কাউকে হত্যা করলে এর চেয়ে বড় আর কোনো জুলুম? হ্যাঁ। ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোরআনে একসাথে এরকম 5টা শাস্তি আর কোন অপরাধের ক্ষেত্রে নাই। এই এক আয়াত বলছি যে 100% নিশ্চিত, যত আলেমে থাকুক এর বাইরে একটা বের করে দেখাবে পারবে না কোনোদিনই। পুরা কোরআন এটা গেটে তারপরে বলছি, একটা অপরাধের জন্য 5টা শাস্তি একসাথে, আর কোথাও নাই। মানে ইয়াকতুল মুমিনান, কোন মুমিনকে কেউ যদি হত্যা করে অন্যায় ভাবে, ফাজাযাহু, তাহলে তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। অতএব কোশ্চিন কালেও কোন মানুষকে হত্যা করা, হত্যার আগে পিছেও থাকেন না। যারা এটা করে এবং যারা করছে, কিয়ামতের দিন এত সহজ না। 1000 বার হজ উমরা কইরা কান্নাকাটি করলেও আপনি জান্নাতে যেতে পারছেন না, কারণ যাকে হত্যা করছেন তার থেকে তো ক্ষমা নেওয়া লাগবে। তার থেকে কি ক্ষমা নেওয়া লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, কাঙ্গাল কাকে বলে তোমরা জানো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার সহায় সম্বল কিছুই নেই সেই তো মুফলিস। সেই কি মুফলিস? নবীজি বললেন, আরে না, দুনিয়ার মুফলিসের কথা জিজ্ঞেস করি নাই, আখিরাতের কাঙ্গালের ব্যাপারে জিজ্ঞাসা করেছি। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এইবার নবীজি বললেন, মুফলিস হলো ওই ব্যক্তি যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হয়েছে, এত বেশি নেক আমল খুব সহজেই মিজানের পাল্লায় দিলে নেকের পাল্লা ভারী হবে, জান্নাতে যাইতে পারবে। কিন্তু বিপত্তি ঘটবে এমন সময় এক ব্যক্তি এসে বলবে, জলামানি হাজা, এই লোক আমার উপর জুলুম করেছিল। আরেকজন এসে বলবে, কতালানি হাজা, আমাকে হত্যা করেছিল। আরেকজন এসে বলবে, আখাজা মালি হাজা, আমার মাল নিয়েছিল। আরেকজন এসে বলবে, সে আমার ইজ্জত সম্মান নষ্ট করেছিল। প্রত্যেককেই তাদের পাওনা দেওয়া হবে, তার নেক আমল শেষ হয়ে যাবে। এইবার আরো পাওনাদার আসবে, আয়েশা বলবে, আমি তো পাইলাম না। আল্লাহ বলবেন, বান্দারে চিন্তা করিস না, আমি হইলাম বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এরপর আল্লাহ বলবেন, তোমার গুনাহ দাও পাওনা পরিমাণ। এইবার গুনাহ দেওয়া হবে, এইবার এই বেটার পাল্লায় গুনাহ ওঠানো হবে। আগে ছিল নেকের পাল্লা, আগে ছিল নেকের ভান্ডার, নেকের পাহাড়, এইবার হবে গুনার পাহাড়। এইবার গুনাহগুলো তার মাথা এবং গাড়ির উপরে চাপা দিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বললেন, কাঙ্গাল হলো এই ব্যক্তি যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে গিয়েও কোনো লাভ হইল না। বুঝছেন নাকি বুঝেন নাই? বান্দারটা যদি নষ্ট করেন তাহলে ভাইজান মসজিদ বানায় কাজ হবে না, মসজিদ বানাইবেন চেলচেলে জাহান্নামে যাইবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা বানাইবেন চেলচেলে কোথায় যাইবেন? বহুত মানুষ হারাম ইনকাম করে, রাষ্ট্রের সম্পদ মেরে খায়,
এরপরে চিন্তা করে হাজার হাজার কোটি টাকা এখন কি করি, 2 4 5 7 8 10টা মসজিদ মাদ্রাসা বানাইবেন, ইনশাআল্লাহ জাহান্নামে যাইবেন একদম। এইটাই ফতোয়া। কারণ হারাম টাকা দিয়ে কেউ যদি সবের ইচ্ছা করে তাহলে এটা কুফরি, সে কাফের হয়ে যায়। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ, অথবা এইভাবে কাজ হবে না। তাহলে একটা সিদ্ধান্ত নেই, সেইটা হলো কোশ্চেন কালেও যেটা ক্ষমা হবে না আল্লাহ ছেড়ে দিবে না, এমনকি কুত্তারটাও আল্লাহ ছাড়বে না। একটা কুত্তা শক্তিশালী ছিল, আর একটা কুকুরকে দুনিয়াতে কামড় দিয়েছিল। একটা বকরির শিং ছিল, আর একটা বকরির শিং ছিল না, তাকে গুঁতো দিয়েছিল। কিয়ামতের দিন আল্লাহ এগুলোকে উঠে নিয়ে আসবেন। হাত্তা ইউকাদ লিশ-শাতিল জালহা মিনাশ শাতিল করনা, শিংওয়ালা বকরি যে নাকি দুনিয়াতে গুঁতো দিয়েছিল, আল্লাহ সিচুয়েশন চেঞ্জ করে দিবেন। এইবার দুর্বল বকরি তাকে গুঁতো দিবে। এইভাবে সবগুলোর বিচার করার পরে এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তাহলে জীবজন্তুর বিচার করা হবে, মানুষকে বুঝি এমনি ছেড়ে দেওয়া হবে? এমনি ছেড়ে দেওয়া হবে না। ভাইয়েরা, কোশ্চিন কালেও ছেলের উপরেও জুলুম করেন না, ছেলের উপরেও জুলুম করেন না। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি আমাকে নিয়ে, আমার বাবা আমাকে নিয়ে নবীজির কাছে গেলেন, গিয়া বললেন আমি তাকে একটা গোলাম দান করেছি, একটা গোলাম দিয়েছি। নবীজি বললেন, তোমার প্রতিটা সন্তানকে কি দিয়েছো? বলেছে না। তখন নবীজি বললেন, ইদান লা তুশিদনি আলা জৌর, তাইলে জুলুমের ক্ষেত্রে আমার সাক্ষী বানাইতে চাচ্ছ? এক ছেলের দিবা না আরেক ছেলের দিবা, এটা জুলুম। আমাদের সমাজে এই ধরনের জুলুম আছে নাকি নাই? আছে। সমুদয় আহলে হাদিসের মানুষ, হানাফি মানুষ, হুজুর, আলেম, হাজি, গাজী, সর্বশ্রেণীর খুব ভালো মানুষ, একটা খারাপ কাজ অধিকাংশ মানুষ করে। সমুদয় সম্পত্তিগুলো ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। অথবা মেয়েদেরকে দিলে যত সামান্য দেয়, এমনি লামসাম, এই ধর 2 লাখ টাকা নিয়ে যা, ধর 1 বিঘা, ধর 2 কাঠা জায়গা নিয়ে যা, যা আমার বাড়িতে তো যাইতেছ। কথা ঠিক না? ঠিক। জাহান্নামে যাইবেন। কোথায় যাইবেন? জাহান্নামে। আমি দলিল শোনায় দেই, সময় নাই, আমি শেষ করে নেমে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ মিরাসের বন্টন করে দেওয়ার পর বললেন, এইটা হলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা কি করবে? আল্লাহর এই বিধিবিধান মেনে নেবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটাই সফলতা। ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাআদ্দা হুদুদাহু, আর যে বেটা আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখাকে বাইলট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢুকাবেন। আমি বলি নাই, বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যারা বোনের হক দেন নাই, যারা বাগনা বাগনির উপরে, বাতিজা বাতিজের উপর জুলুম করছেন, শক্তি আছে, অথবা এলাকার আপনি শক্তিশালী, আর একটা দুর্বল ফ্যামিলির, এইবার তার ক্ষেতের লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, ক্ষেতের আইল কেটে আপনার ভিতরে ঢুকে ফেলেছেন, জায়গা দখল করে 1 বিঘা বেশি নিয়ে গিয়েছেন, বিল্ডিং করার সময় তার জায়গা বেঁচে বিল্ডিং দিয়েছেন। এইবার বেচারা মামলা মুকদ্দমা কইরা আপনাকে আর সরাইতে পারছে না, কারণ আপনার শক্তি। মাইট ইজ রাইট, দিস ইজ বাংলাদেশ। মাইট ইজ রাইট, দিস ইজ বাংলাদেশ। বুঝছেন নাকি বুঝেন নাই? আয় আল্লাহ রে, বিচারও নাই, আজীব রকম অবস্থা। বিচার ব্যবস্থাটা স্বাধীন দরকার ছিল। যাক, আবার রাজনীতির কথা না হয়ে যায়, কারণ হলো কোনো ভালো কথা বলা যাবে না, তাইলে রাজনীতি হয়ে যাবে। এই ধরনের রাজনীতি করতেও চাই না। বিচার পাই না, বিচার নাই দেশে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমার ভাইয়েরা, আপনি জুলুম করলেন একটা মানুষের উপরে, সে যে মামলা নিয়ে যাবে, জীবনেও সে কুলায় উঠতে পারবে না। কারণ যিনি জুলুম করেছেন তার লোক আছে, তার টাকা আছে, ওইখানে টাকা দিয়ে দেওয়ার পরে তার 7 খুন মাফ, তার 7 খুন মাফ। তাইলে কোথায় যাবে মানুষ? যাই হোক, আমি বলে দিচ্ছি ভাইজান, জুলুম করবেন মানুষের উপরে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর উপরে 1000 জুলুম করেন, ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহর উপরে খালি একটা জুলুম করলে ক্ষমা পাইবেন না। কয়টা? একটা জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কোরআনে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যদি শিরিক করা হয়, আল্লাহ এটাকে ক্ষমা করেন না, এটা ছাড়া বাকি সব ক্ষমা করে দেন। আপনি যদি কোরআনটা বর্জন করেন, কোরআন না পড়েন, তাহলে আপনি জালেম। কোরআনে আল্লাহ বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
আল্লাহ কোরআন তো আমার দ্বারপ্রান্তে এসেছিল, ওই খারাপ মানুষগুলোর সাথে চলার কারণে আমি কোরআনটা ছেড়ে দিয়েছি। আর তখনই নবী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবেন, ও কালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার ভাইরা, জুলুমের হাজার প্রকার আছে। নিজের নফসের উপরে জুলুম, নিজের নফসের উপরে, আর নিজের অন্যান্য মানুষের উপরে জুলুম, আল্লাহর উপরে জুলুম। দুইটা জুলুম কইরেন না, তাহলে মানুষ হাজার অপরাধ করলেও গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়েও ট্যাক লাগে, খালি যদি কইতে পারেন আল্লাহ ভুল করছে আর করব না, সত্যি মন দিয়ে যদি বলতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। দুইটা অপরাধ করবেন না, দুইটা অপরাধ করবেন না। একটা হলো বান্দার হক, কথা বলেন, বান্দার হক নষ্ট করবেন না। নবীজি হাদিসে বলতেন, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহিদি কুল্লা শাই অথবা ইউগফারু লিশ-শাহিদি কুল্লু শাই ইল্লা দাইন। কোন মানুষ যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তাইলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, একটা গুনাহ মাফ করা হয় না। ওটার নাম কি? বান্দার হক। তাইলে বান্দার হক নষ্ট করেন না, আর আল্লাহর সাথে কাউকে শরীক করেন না। এটা ছাড়া অন্য যত অপরাধ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার আশ্বাস দিয়েছেন নাকি দেন নাই? যদি তওবা করেন তাহলে তো ক্ষমা পাইলেনই, আর যদি তওবা ছাড়াও মরে যান তবু কিন্তু ক্ষমার সুযোগ আছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রকার জুলুম থেকে মুক্ত থাকার তৌফিক এনায়েত করুন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।